শনিবার ও বৃহস্পতিবার করে কম বেশি প্রায় সব বাড়িতেই নিরামিষ রান্না হয়ে থাকে। আমার বাড়িতেও তাই ব্যতিক্রম নয়। তাই আজ আমি বানাবো নিরামিষ ছাতুর কচুরি ও ছোলার ডাল। প্রথমে ছোলার ডালটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ছেঁকে নেব। আর 2টো আলু কেটে নিয়েছি এইভাবে। আপনারা আলুটা স্কিপ করতে পারেন। এবার প্রেসার কুকারের মধ্যে ছোলার ডাল ও আলুগুলো দিয়ে দেব। দিয়ে জল দিয়ে দেব। এরপর একটু হলুদ ও লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এদিকে আমি কচুরি তৈরির জন্য ময়দাটা মেখে নেব। এখানে 300 ময়দা নিয়েছি। ময়দার মধ্যে লবণ ও তেল দিয়ে দেব। এবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দেব। এরপর কালো জিরে ও আজওয়ান অল্প নিয়ে হাতে একটু ঘষে নিয়ে ময়দার মধ্যে দিয়ে দেব। এবার এগুলি একসঙ্গে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার অল্প তেল নিয়ে ময়দার চারিদিকে মিশিয়ে এটা আমি রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি ডালটা করে নেব। ডালটা করার জন্য এখানে লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটা টমেটো এইভাবে কুচি করে নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, আর ফোড়নের জন্য একটা তেজপাতা, 2টো লবঙ্গ, একটা মিষ্টি কাঠ নিয়েছি। আর লাগছে আদা বাটা ও 5টা কাঁচা লঙ্কা এখানে চিড়ে নিয়েছি। প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে দেব। এরপর 1 চিমটে জিরে ফোড়নটা দিয়ে দেব। একটু যখন মিষ্টি গন্ধ বের হবে তখন কাঁচা লঙ্কা ও আদা পেস্টটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এরপর 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। 1 মিনিট মোটামুটি ভাজবো। এরপর টমেটো কুচিটা দিয়ে দেব। এবার সমস্ত মশলাগুলো ভালো করে ভাজবো। মশলা থেকে যখন সামান্য একটু তেল ছাড়তে শুরু করবে তখন আমি সিদ্ধ করা আলু ও ডালটা দিয়ে দেব। আমি এখানে এক্সট্রা জল দেব না। ডাল আলু যে সিদ্ধ করেছিলাম যে জলটা ছিল সেটা দিয়েই পুরো রান্নাটা হবে। এবার আমি 5-6 মিনিট ভালো করে ফুটতে দেব। ফোটা হয়ে গেছে। এবারে আমি অল্প চিনি ও গরম মশলা দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার কচুরির পুরের জন্য অল্প রিফাইন তেল কড়াইতে দিয়ে দেব। এবার ওই তেলের মধ্যে 1 চিমটি জিরে, 1 চামচ লঙ্কা ও আদা বাটা, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব। এরপর পরিমাণ মতো ছোলার ডাল দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে পুরটাকে রেডি করে নেব। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি আগে ময়দা থেকে লেচিগুলো কেটে নিয়েছি। এবার লেচিটা এই রকম করে পুরটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে নেব। সামান্য তেল দিয়ে এই কচুরিগুলো বেলে নেব। এবার কড়াইতে তেল ভালো মতো গরম করে কচুরি ছেড়ে দেব। দেখুন কি সুন্দরভাবে ফুলছে। এইভাবে সমস্ত কচুরিগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এবার প্লেটে তুলে সাজিয়ে নেব। আমি একটা কচুরি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কেমন দেখতে হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও খুব টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। ধন্যবাদ।